বাঁকুড়া শহরের নতুন চটি এলাকায় জোড়া খুনের ঘটনায় এবার লেগে গেল রাজনীতির রং। অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাঁর ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় বাঁকুড়া পুরসভার আবাস দুর্নীতির যোগ রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করছে বিজেপি। সেই অভিযোগ তুলে এবার পথ অবরোধে নামলেন বাঁকুড়ার বিজেপি নেতাকর্মীরা। আজ বুধবার বাঁকুড়ার মাচানতলায় মিছিল করে রাস্তায় টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডল সহ কয়েকশো বিজেপি নেতাকর্মী। খুনের ঘটনার পিছনে আবাস দুর্নীতি রয়েছে এবং কেন এই দুর্নীতি করা হচ্ছে সে বিষয়ে পৌর প্রধানের জবাবদিহিতে চলে তুমুল বিক্ষোভ। সম্পূর্ণ ঘটনায় পুরসভার চেয়ারম্যানকে দায়ী করেছেন বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। এই জন্য দায়ী হচ্ছে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান, যিনি ওই অবৈধ জমিতে তাকে ওই বাড়ি করার অনুমতি দিয়েছেন, তার দায় ওনার। উনি যদি সেই সময় সেটা না করতেন তাহলে আজকে এরকম দুজন ব্যক্তিকে তাদের জীবন হারাতে হতো না। এর দায় ওনাকে নিতে হবে। তাই ভারতীয় জনতা পার্টি বাঁকুড়ার বাসীর পক্ষ থেকে আজকে আমরা প্রতিবাদ করতে এসেছি যে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে। এই দুর্নীতির ঘর যেখানে আবাস যোজনায় যারা দরিদ্র মানুষ, বস্তি এলাকার মানুষ, তারা বাড়ি পাচ্ছে না। বাড়ি কারা পাচ্ছে? যারা তৃণমূলের ক্যাডার, যিনি ওই চেয়ারম্যানের সঙ্গে পৌরসভা নির্বাচনে সাথে ঘুরেছেন, সেই ভদ্র মহিলাকে তিনি বাড়ি পাইয়ে দিয়েছেন। তাই আজকে ওই পৌরসভার সামনে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করতে এসেছি। পুলিশ প্রশাসনের যে ভূমিকা, বাঁকুড়া শহর জুড়ে একের পর এক অপরাধ বাড়ছে। আগে এই বাঁকুড়া অনেক শান্ত ছিল, অশান্ত হয়ে উঠেছে। তার কারণ পুলিশ প্রশাসন সদর্থক সক্রিয় ভূমিকা পালন করছে না। যখন তারা চাপে পড়ছে তখন তাদেরকে গ্রেপ্তার হয়তো করছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের যে শাস্তি, সেই শাস্তি পাচ্ছে না। অনেকে 1 বছর 1.5 বছর পরে তারা জামিন পেয়ে যাচ্ছে, কারণ পুলিশ প্রশাসন তাদের কেস ডায়েরিকে মজবুত করছে না তাদেরকে। কারণ শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে অপরাধীদেরকে তারা ছাড়ার জন্য, জামিন নেওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। অন্যদিকে বিজেপির তরফে ওঠা অভিযোগ এবং সম্পূর্ণ ঘটনায় বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার ঠিক কি জানিয়েছেন শুনুন। দেখুন, কে কি বলছে সেটা আমার কোনো জানার ইচ্ছা নেই। যেহেতু আপনারা জিজ্ঞাসা করছেন সেই কারণেই আপনাদেরকে আমি উত্তর দিচ্ছি। দেখুন, পিন্টু রুইদাসের একটা মাটির এবং টালির বাড়ি ছিল। সেই মাটির এবং টালির বাড়ির দলিল আমাদের পৌরসভায় দলিল এবং পর্চা দুটোই জমা পড়েছিল। এবং আপনারা জানেন যে একতলার বাড়ির ক্ষেত্রে 360 স্কোয়ার ফুট দরকার এবং দোতলার বাড়ির ক্ষেত্রে 220 স্কোয়ার ফুট দরকার। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে পৌরসভা কিন্তু কোনো হাউস ফর অলের বাড়ি স্যাংশন দেয় না। এটা রাজ্য সরকারের ঘরে যায়, রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকারের ঘরে যায়, সেখান থেকে স্যাংশন আমাদের বাঁকুড়া পৌরসভায় আসে। এবং যথারীতি যখন আমাদের 1 থেকে 24টা ওয়ার্ডে হাউস ফর অলের বাড়ি স্যাংশন হয়, যাদের বাড়ি স্যাংশন হয় সমস্ত বেনিফিশিয়ারিদেরকে নিয়ে আমি ভাইস চেয়ারম্যান, আমাদের সিআইসি, সমস্ত কাউন্সিলর, আমাদের হাউস ফর অলের যারা ইঞ্জিনিয়ার রয়েছে, এফও সাহেব, ইও সাহেব, সবাইকে নিয়ে কিন্তু আমরা মিটিং করি বেনিফিশিয়ারিদেরকে নিয়ে। তার কারণ জানেন, আমরা বেনিফিশিয়ারিদেরকে এই বার্তা আমরা দিতে চাই বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে যে যারা বাড়িটা পেয়েছেন তারা যেন সরকারি নিয়ম অনুযায়ী তারা যেন বাড়িটা করে। সেই কারণে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে পিন্টু রুইদাসকে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে মাটির বাড়ি থাকে সেটা প্রথমে ভেঙে ফেলতে হয়, তারপরে বেনিফিশিয়ারির নিজের অ্যাকাউন্টে 25,000 টাকা জমা দিতে হয়। জমা দেওয়ার পরে সেই ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স এবং পিন্টু রুইদাসের অ্যাপ্লিকেশন সমেত বাঁকুড়া পৌরসভায় জমা করতে হয়। তারপরে প্রথম কিস্তির টাকা ছাড়া হয়। বিজেপিতে অভিযোগ করা হচ্ছে যে জায়গা হয়েছে, সেই জায়গাটা তো তার নামে নেই। সেক্ষেত্রে কি জায়গাটা রয়েছে, পিন্টু রুইদাসের জায়গা রয়েছে, দলিল রয়েছে, তার পর্চা রয়েছে। দেখুন, বিজেপি রাজনীতি করছে, বিজেপি কি বলছে না বলছে আমি প্রথমেই বললাম, ওরা কি বলছে না বলছে সেটা আমার কোনো জানার ইচ্ছাও নাই। কিন্তু সত্য ঘটনাটা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সত্য ঘটনাটা উঠুক এবং বাঁকুড়ার বাসীর কাছে এই সত্য ঘটনাটা যাক, আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে চাই। তো এই রকম ঘটনা আমাদের বাঁকুড়া শহরে, বাঁকুড়া শহর কেন, বাঁকুড়া জেলাতে এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি। এবং আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যে আইনের পথেই চলুক এবং আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য। হ্যাঁ, একদমই এটা নিয়ে রাজনীতি হচ্ছে।
কারণ আপনাদের কাছে আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করব যে সত্য ঘটনাটা আপনারা মানুষের কাছে তুলে ধরুন। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।